হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আসছি, একটা গ্রামে চলে আসছি। এখানে গ্রামের মন মুগ্ধকর পরিবেশটা দেখার জন্য। তো এখানে দেখেন, চারপাশে আমরা লক্ষ্য করে দেখতে পারবো অনেক সুন্দর একটা ভিউ। লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। এটা দেখার জন্য আমাদের সামনে চলে আসছে আমাদের হাসান ভাই, ঢাকা থেকে চলে আসছে উনি। ভাই, আপনি এটার উদ্দেশ্যে কিছু বলেন, আমাদের ভিউটা কেমন লাগতেছে আপনার এই মনোরম আমি পরিবেশে? আর কি বলবো, আমাদের নোয়াখালীতে এত সুন্দর যে দৃশ্য আমি কোনোদিন উপলব্ধি করতে পারি নাই। আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার নোয়াখালীর, আমার দেশের মাটির এত সুন্দর শীতের সকালে বের হলাম, চারদিকে কুয়াশা, আমার দেখে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, হাসান ভাই কিন্তু ঢাকায় থাকে, আগেই বলে রাখি, হাসান ভাই কিন্তু ঢাকায় থাকে। ভাই, তো ভাই, ঢাকায় কি আপনি এরকম কোনো মনমুগ্ধ পরিবেশ আপনি দেখতে পান? না 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 না, আমি ঢাকায় এরকম কোথাও পাইনি। ঢাকা তাহলে তাহলে আমরা বলতে পারি আমাদের ঢাকা শহর হচ্ছে কিসের জন্য? গ্রামের প্রাকৃতিক, আর ঢাকা শহরের যানজট, ওটার মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা মানসিক শান্তিটা খুঁজে পাওয়ার জন্য আমরা কোথায় আসতে হবে? মানুষের শান্তি খুঁজে পাওয়ার জন্য আমাদের গ্রামে আসতে হবে। হ্যাঁ, আমরা আমাদের আসতে হবে নোয়াখালীতে। প্রাকৃতিক সৌন্দর্য যা মনোরম মুগ্ধকর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা এখানে, আপনাদেরকে একটু ঘুরে দেখাই, মানে বিষয়টা কীরকম। এখানে দেখেন, এখানে হয়তো বা ফোনের ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এমনিতে আপনার যদি এমনিতে ঘুরতে আসেন, নিজ চোখে দেখতে গেলে আপনি দেখতে গেলে মানে অনেক সুন্দর একটা দৃশ্য। ওপাশে আমরা লক্ষ্য করে দেখতে পারবো, ওই দূরে এখানে অনেকগুলো বক দেখা যাচ্ছে। হয়তো বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে অনেকগুলো বক আছে, দেখতে সুন্দর লাগতেছে। এখানে এসব বাড়িগুলো কিন্তু আগে ছিল না, এখন এরা হাতিয়ে থেকে আসতে নতুন করে আসতেছে, বাড়িঘর হয়ে যেতেছে আস্তে আস্তে। আমাদের পরিবেশটা ধ্বংস হচ্ছে আর কি, যে মনমুগ্ধ পরিবেশটা ছিল ওটা ধ্বংস হচ্ছে। হ্যাঁ, থাকুক, সমস্যা না, মানুষও বসবাস করা দরকার। দেখেন কিরকম পরিবেশ। হ্যাঁ, হাসান ভাই আরও কিছু একটা বলেন। মনের সৌন্দর্য মিলাতে হলে আপনাকে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশতে হবে। আপনি যদি মনের শান্তি চান, তাহলে টাকা দিয়ে পাবেন না, কিন্তু আপনার মনের শান্তি পেতে হলে প্রাকৃতির সাথে মিশে আপনি মনের শান্তি পাবেন। হ্যাঁ, হ্যাঁ, হাসান ভাই কিন্তু অবশ্যই একটা কথা বলছে, মানে সুন্দর একটা কথাই বলছে। আপনি যদি মানসিক শান্তি, মনের সৌন্দর্য খুঁজে পেতে চান, তাহলে হচ্ছে আপনি প্রাকৃতিক সাথে মিশতে হবে। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনি মিশলে আপনার মন এবং দিল সব কিছুই ভালো থাকবে। এই জন্য হচ্ছে আমাদের মাঝে মধ্যে ঘুরতে বেরিয়ে আসা। তো সেই জন্য মূলত আজকে আমি আর হাসান ভাই চলে আসছি। এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে। এটা প্রযুক্তির একদম পাশেই বলা যায়। এখানে অনেক মানুষই ঘুরতে আসে, সেই জন্য আমরাও আসলাম, দেখলাম অনেক সুন্দর একটা ভিউ। তো গাইজ, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনার হচ্ছে গ্রামগঞ্জে ঘুরতে বাইর হন। ঘুরতে বাইরে হচ্ছে আপনার মন মানসিকতা এবং হচ্ছে আপনার যে মাইন্ডটা ফ্রেশ থাকে। তো গাইজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।